আপনারা তো কোনো জন্তুও নয়, মানব জাতিতে এসেছেন। যদি না কৃষ্ণ নামটা গাইতে পারেন, হরি নামটা যদি না বলতে পারেন, তাহলে মানব জাতিতেও আসা আপনাদের বৃথা হয়ে গেল। কত সাধন ভজন করে তবেই তো মানব জাতিতে এসেছে। যদি না কৃষ্ণ নামটা বলতে পারেন, মানব জাতিতে আসা বৃথা হয়ে গেল। অনেক মায়েরা বাবারা বলে হরি নাম শুনবো না। কেন? আমি তাদেরকে প্রশ্ন করে যাই, কেন আপনারা হরি নাম শুনবেন না? কেন আপনারা হরি নাম বলবেন না? সবাই তো আমরা মানব জাতিতে এসেছি। এখানে অহংকার বলে কিছু আছে বাবা? এখানে আপনাদের মতো মায়েরা বাবারা সবাই তো এসেছেন। কেউ উচ্চ পর্যায়ের ব্যক্তি এসেছেন, কেউ নিম্নমানের ব্যক্তি এসেছেন। সমস্ত জাতির আমরা মানুষের এই হরিনাম শুনতে এসেছি। তাহলে আজকের এখানে কোথায় বসেছেন আপনারা? হরিবাসরে এই চটেতে বসেছেন। কেন? অনেক মায়েরা বাবারা বলে হরিনাম শুনতে যাব না বাবা, চটেতে বসে হরিনাম শুনবো, বলে না? তাদের জন্য চেয়ার তৈরি করতে হবে, চেয়ারে এসে বসবো। কিন্তু গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরাই যে মাটির সঙ্গে কি সম্পর্ক আছে তারা জানে। দেখবেন গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা আমাদের এখন যন্ত্রণা আসে শরীরের মধ্যে। কেন? আগে তো এত যন্ত্রণা হতো না। এই মাটির সংস্পর্শ থেকে আমরা সরে যাচ্ছি। দেখবেন এখন যতই রাস্তাঘাট হচ্ছে সব ঢালাই রাস্তা আর ওই পিচের রাস্তা। কেন? কোন জায়গায় যদি মাটি রাস্তা থাকে, বাবা কাদা হচ্ছে, কখন আমাদের মেম্বার সাহেব এই ঢালাই রাস্তাটা করে দেবে, ওই বাবা দুর্ভোগে পড়ে গেলে। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা এই মাটির সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তবে রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে। আট কানেকশন আছে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারাই হরিবাসর এসে এই চটেতে বসলেন। এটা মনে মনে ভাববেন না, মনে মনে চিন্তা করবেন না যে আমরা মাটিতে এসে কেন বসলাম। তাহলে আজকে সবাই মিলে মনোযোগ সহকারে হরিনামটা শ্রবণ করুন, আর সবাই মিলে মনোযোগটা হরিনাম বলুন আজকে। তাহলে আজকে আপনাদের মতো মায়েরা বাবারা সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল। এই দুটি বাহু তুলে গৌর হরিকে সংবর্ধনা করলেন। এইবার আসুন, আমরা মানব জাতিতে যখন এসেছি আমরা একটাবার সেই গানটি গাই, আর সেই গানের অর্থ আমরা হরিবাসর থেকে বুঝে যাই। কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে। হরি বল হরি বল হরি বল। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নামে তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে। হরি হরি বল। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। এই গানটি আপনাদের কাছে আজকের কেন গাইছি বলুন তো? অনেক বাবা মায়েরা হরিনাম শুনতে এলো না, আবার তারা আপনাদের মতো মায়েরা বাবারা যদি আসে হরিনাম শুনতে, তারা বলে এই হরিনাম শুনতে যাচ্ছে রে, পিছনে পিছনে লাগে। তাদেরকে আমি বলে যাচ্ছি যে এই হরিনামটা কেন গাইবেন না, হরিনামটা কেন বলবেন না। তাহলে কত সাধন ভজন করে মানব জাতিতে এসেছেন, যদি কৃষ্ণ নামটা গাইতে না পারেন, হরি নামটা যদি না বলতে পারেন, মানব জাতিতে আসা আমাদের বৃথা হয়ে গেল। কত সাধনার ফলে এমন
সাধীর মানব জনম পেলে হরি হরি দিনে বাদে সবাই চলে যাবে এই হরি নামে তোমরা গাইবে কবে এই হরি নাম তোমরা গাইবে কবে সংসার মায়ায় শুধু অভিনয় মানুষে মানুষে শুধু পরিচয় সংসার মায়া করি অভিনয় হরি হরি মানুষে মানুষে শুধু পরিচয় আর সংসার মায়ায় শুধু অভিনয় মানুষে মানুষে শুধু পরিচয় সংসার মায়া করি অভিনয় মানুষে মানুষে শুধু পরিচয় তাই নাম ভজ নাম করো সার নাম ভজ নাম করো সার কত সাধনার ফলে এমন সাধীর মানব জনম পেলে দিন বাদে সবাই চলে যাবে এই হরি নামে তোমরা গাইবে কবে হরি নাম তোমরা গাইবে কবে এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আমার দাদা ভাই দিদি ভাই বাবা মায়েরা যারা এখানে বসে আছে তাদের কাছে কি প্রশ্ন যারা সংসারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে তাদেরকে আমার প্রশ্ন আপনারা তো সংসার করছেন আপনারা অনেক দিন ধরে অনেকে সংসার করেছেন তাই সংসারের মধ্যে আপনারা কি সুখ পেয়েছেন বলুন সংসার করে আপনারা কি শান্তি পেয়েছেন বলুন বলতে পারবেন যে আমি সংসার করে এই সুখ পেয়েছি বাবা আমি সংসার করে এই শান্তি পেয়েছি বলতে পারবেন কেউ তাহলে বলুন কেউ বলতে পারবেন না সংসার করে কি সুখ পেলেন তাই শুনুন গান পেলে বলো এই দুনিয়া হরি হরি দুঃখের আগুনে পড়ে হলে ছাই কি সুখ পেলি রে তুই দুনিয়া হরি হরি দুঃখের আগুনে পুড়ে হলে ছাই আর কি সুখ পেলে বলো এই দুনিয়া আর দুঃখের আগুনে পড়ে হলে ছাই কি সুখ পেলি রে তুই দুনিয়া দুঃখের আগুনে
আগুনে পুড়ে হলে ছাই। তাই নাম ভজন আমি করো সার, নাম ভজন আমি করো সার। কত সাধনার ফলে এমন সাধীর মানো জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নামে তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। হরি বল, সবাই মিলে বলুন তার গৌরী নাম একবার হরি 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 বল বলে, হরি 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 বল হরি বল। হরি কত সাধন ভজন করে মানব জাতিতে এসেছেন, যদি না কৃষ্ণ নামটা গাইতে পারেন, যদি না হরি নামটা বলতে পারেন, মানব জাতিতে আসা আপনাদের বৃথা হয়ে যাবে। এটা আমাদেরই কথা নয়, এটা তারই কথা। তারই প্রথম সিদ্ধান্ত কি ছিল? তারই প্রথম সিদ্ধান্ত ছিল যদা যদা হি ধর্মস্যা গ্লানি ভবতি ভারতা, গ্লানির্ভবতি ভারত অপরিধান ধর্মস্যা ধর্মস্য তদাত্মানং সৃজম্মহ সৃজমঃ পরিত্রাণায় সাধুনাং সাধনা বিনাশায়শ্চ দুষ্কৃতম যো দুষ্কৃতা হরিম সংস্থাপনার্থায় স্থাপনার্থায় সম্ভবামি সম্ভবামি যুগে যুগে। সত্যবাদী সৎপথযাত্রী সাতুদিগির পরিত্রাণ, অধার্মিক অর্থাৎ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্মকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। আর যে যুগে অবতীর্ণ হব সেই যুগের পাপ পুণ্য বিচার করে আমি তেমনই ভাবে অবতীর্ণ হব। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, আমাদের কটি যুগ আছে আপনারা তো নিশ্চয়ই জানেন। সমস্ত জায়গাতে তো হরিনাম শুনতে যান, এখানে হরিনাম হয়, আপনারা তো সবাই জানেন। কটি যুগ আছে আমাদের? রাধে। কটি যুগ আছে মায়েরা? এই দিক থেকে লক্ষ্য রাখুন, দাদা ভাইরা বলুন কটি যুগ আছে? হাত তুলে বলুন কটি যুগ আছে? মায়েরা এখন চুপচাপ বসে আছে। ওই দেখুন একজন দেখিয়েছে, একটা হাত পুরো তুলে দেখিয়েছে 5টা যুগ। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন বলে ওই জন্য বলছেন না, তাই তো? রাধে। নাকি বলতে পারবেন না আপনারা? তাহলে 4টি যুগ আছে, তাই তো? কি কি যুগ আছে আপনারা জানেন নিশ্চয়ই। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর বর্তমানে একটা যুগ চলছে, সেটা হলো কলি যুগ। আপনারা কোন যুগের মানুষ আপনারা জানেন তো? কোন যুগের মানুষ আপনারা? হ্যাঁ, সত্য যুগে, কলি যুগের মানুষ। ও আমি তো একটু অল্প করে শুনছি না কানেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বলছেন আপনারা কলি যুগের মানুষ, তাই তো? আপনাদের কলি যুগের আয়ুষ্কাল কত বছর আপনারা জানেন? কত বছর? 100 বছর। কলি যুগের আয়ুষ্কাল 100 বছর আপনাদের। তাহলে 100 বছরের মধ্যে আপনাদের এই কৃষ্ণ নামটা সারতে হবে, হরি নামটা করতে হবে, তা না হলে মানব জাতিতে আসা আপনাদের বৃথা।
যদি কেউ মনে করে যে আমি কৃষ্ণ নাম করবো না, হরিনাম করবো না, হরিনাম বলবো না, তাহলে মানব জাতিতে তার আশা বৃথা হয়ে গেল। রাধে বড় জন্মে আর মানব জাতিতে আসতে হবে না। কত সাধনে ভজনে করে মানব জাতিতে এসেছে, ওরা জানলো না। তাহলে সাধন ভজন করে মানব জাতিতে এসে যদি কৃষ্ণ নামটা গাইতে না পারি, হরি নামটা যদি না বলতে পারি, মানব জাতিতে আসা আমাদের বৃথা হয়ে গেল। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা কলিযুগের মানুষ, তাই তো আমাদের আয়ুষ্কাল 100 বৎসর। তাহলে সত্য যুগের আয়ুষ্কাল কত আছে, ত্রেতা যুগের আয়ুষ্কাল কত আছে, দাপর যুগের আয়ুষ্কাল কত ছিল আপনারা শুনে যান। সত্য যুগের আয়ুষ্কাল ছিল 1,00,000 বৎসর। ত্রেতা যুগের আয়ুষ্কাল ছিল 10,000 বৎসর। দাপর যুগের আয়ুষ্কাল ছিল 1,000 বৎসর। আর আমাদের কলিযুগের আয়ুষ্কাল হলো সব থেকে কম। কত? 100 বৎসর। এইবার আপনারা শোনো, আপনারা কলিযুগের মানুষ, আপনাদের এই কলিযুগে থেকে এসেছেন গৌর হরি। কি বলেছেন আপনাদেরকে? কৃষ্ণ নাম করতে, হরি নাম গাইতে। আর এই গৌর হরি সত্য যুগে একটা নাম নিয়ে এসেছিল। এই গৌর হরি ত্রেতা যুগে একটা নাম নিয়ে এসেছিল। আমাদের গৌর হরি, আপনাদের গৌর হরি দাপর যুগে একটা নাম নিয়ে এসেছিল। কি কি নাম নিয়ে এসেছিল? সত্য যুগে কি নাম নিয়ে এসেছিল, ত্রেতা যুগে কি নাম নিয়ে এসেছিল, দাপর যুগে কি নাম নিয়ে এসেছিল? তাহলে শুনুন আপনারা। সত্য যুগে ছিলেন ইনি দেব নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেব নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেব নারায়ণ, সত্য যুগে ছিলেন ইনি দেব নারায়ণ। ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষণ, 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 দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, যুগে হলেন ইনি শ্রী মধুসূদন। ওই না দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন। তাহলে সত্য যুগে কে এসেছিল? চতুর্ভুজ নারায়ণ। ত্রেতা যুগে কে এসেছিল? রামচন্দ্র। দাপর যুগে কে এসেছিল? ভগবান শ্রীকৃষ্ণ। আর ওই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগেতে কি নাম নিয়ে এসেছে? ওই না কলিযুগে হলেন শ্রী সচিনন্দ। ওরে কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দ, কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দ। ওরে কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দ। এই তো মদের পাড়ির করি, এই তো মদের পারের করি, এই তো মদের পাড়ির, বলো বলো, এই তো মদের পারের করে, এই বায়ু ভব তরি, এই তো মদের পারের করি, এই বায়ু ভব তরি, এই তো মদের পারের করে, এই বায়ু ভব তরি, এই তো মদের পারের করে, এই বায়ু ভব তরি, এই তো মদের পারে করে, এই বায়ু ভব তরি, এই তো মদের পারে করে, করবে গৌরীতে মান, এই তো মদের পারে করি, ভব পারে কান্নারে, এই তো মদের। ওরে কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, নন্দন নন্দন, কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দন। তাহলে গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মাইরা, শ্রী সচিনন্দন আমাদের কলিযুগের মহাপ্রভু। এই মহাপ্রভু গৌর হরি আপনাদের কি বলেছেন? কৃষ্ণ নাম করতে, তাই তো? হরি নাম গাইতে। সেই কারণে কিন্তু আপনারা কৃষ্ণ নাম করে, হরি নাম করেন। তাছাড়া আপনাদের মতো মায়েরা বাবারা সবাই এসেছেন, একটাবার সবাই মিলে কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন। কেন করবেন হরি নাম? গৌর হরির কৃপা পাবার জন্য। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা সবাই কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন। কেন হরি নাম করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল। এই দুটি বাহু তুলিয়া কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন। এবং তালে তালে তালি দিয়ে কৃষ্ণ নাম করতে হবে, হরি নাম গাইতে। যদি তালে তালে যদি না কৃষ্ণ নাম গাইতে পারেন, নাম্বার কাটা যাবে। এখানে 100 মার্কের পরীক্ষা দেওয়া হচ্ছে। তাহলে ফুল মার্কস পেতে গেলে সেই তালে তালে কৃষ্ণ নাম, সেই হরি নাম গাইতে হবে। তবেই তো গৌর হরি আপনাদেরকে, জাসমেনরা সেখানে গৌর হরি, সেই গৌর হরি আপনাদেরকে সেই নাম্বারটা দেবে।
তাহলে সবাই মিলে বলুন, একত্রিত হয়েছেন সবাই হরিবাসরে গৌর হরির কৃপা পাবার জন্য। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 ও হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরি 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 বল রাম হরি রাম হরি বল হরি 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 বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। তাহলে গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা কৃষ্ণ নাম সবাই গাইছেন, সবাই এখানে বসে বসে হরিনাম করছেন, কিন্তু আওয়াজটা তো খুব অল্প অল্প আসছে। মনে মনে কৃষ্ণ নাম করছেন তাই তো, মনে মনে হরিনাম গাইছেন তাই তো, হ্যাঁ, কিন্তু উচ্চৈস্বরে হরিনামটা গাইতে হবে দুটি বাহু তুলিয়া। মহাপ্রভু গৌর হরি বলেছে, তাহলে উচ্চৈস্বরে কৃষ্ণ নাম গাইতে হবে দুটি বাহু তুলিয়া। সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে কেমন গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা দুটি বাহু তুলিয়া কৃষ্ণ নাম করলেন, হরি নাম গাইলেন। গৌর হরি আপনাদের নিশ্চয়ই ফুল মার্কস দেবে, তাই তো? কৃষ্ণ নাম করেছেন সবাই, হরি নাম গেয়েছেন সবাই, তা হরিবাসরে বসে সেই কৃষ্ণ নামটা যদি গাইতে পারেন না, সেই হরি নামটা যদি না বলতে পারেন, মানব জাতি তার আপনাদের পিতা হয়ে গেল। গৌর হরি কোনো কৃপা করবে না, বাড়িতে শূন্য হাতে চলে যেতে হবে, কোনো মার্কস পাবেন না। এইবার আপনারা চিন্তা করুন, আমরা হরিনাম গাইলাম, কৃষ্ণ নাম করলাম, গৌর হরি আমাদের কোনো কৃপা করবে না? কৃপা করবে। কখন করবে? আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, আপনাদের কাছে একটা কথা বলতে সেই কথাটি বলতে হবে, যে নাম মুখে করিলে নয়নে না সে জল, সে নাম শত সহস্রবার করিলে কি হবে ফল। কৃষ্ণ নামে করবে, হরি নামে গাইবে, নয়নে যদি কোনো জল না থাকে, সে হরিনাম করার কোনো অর্থই থাকবে না, সে হরিনাম করার কোনো মানেই থাকবে না বাবা। আমি জানি আপনাদের মতো মায়েরা বাবার এখানে বসে আছেন, আমার দাদা ভাই দিদি ভাই অনেক এখানে আছে, আপনারা সংসারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন, সংসার ছাড়ার কিছুই জানেন না। সংসার করুন, মনোযোগ সহকারে সংসার করুন মাগো। কিন্তু গৌর ভক্ত মণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা সংসারের কাজের ফাঁকে আমরা যদি একটি মিনিট দুটি মিনিট সেই কৃষ্ণ নামটা গাইতে পারি, আমরা যদি নয়নের জল দিয়ে তাকে ডাকার মতো ডাকতে পারি, তবেই তো তিনি আমাদের কৃপা করবে বাবা। তবেই তো আমরা সংসার মায়া থেকে মুক্তি পাবো, তবেই তো আমরা অন্ধকার পথ থেকে আলোর পথেতে যেতে পারবো, তবেই তো আমরা ভবসাগরের পাহাড় থেকে ওপারে পৌঁছতে পারবো। তাই গৌর ভক্ত মণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা আপনারা মনে মনে চিন্তা করুন, মনে মনে ভাবুন যে আপনাদের এই গ্রামেতে শুধু হরিনামটা চলছে না, এই হরিনামের পরীক্ষা চলছে সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে। আর এই হরিনামে আমাদের আপনাদের পাশ করতে হবে,
সেই শপথ নেবেন হরিবাসরে বসে, সেই কারণে এখানে এসেছেন। তাই শপথ নিন হরিবাসর থেকে যে আপনারা দৈনন্দিন কৃষ্ণ নাম করবেন, হরি নাম গাইবেন। হরিনাম আসর যেখানে হবে সেখানে একত্রিত হয়ে বসবেন, আর সবাই মিলে বলবেন, কি বলবেন? গৌর হরি, আমাদেরকে কৃপা করো গৌর হরি। সবাই মিলে বলুন, তাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 হরি। তাই আসুন গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আমরা সবাই কৃষ্ণ নাম কেন করব, হরি নাম কেন গাইব আমরা শুনলাম। আসুন আমরা এইবার লীলার মধ্যে প্রবেশ করব। আমরা কলির মানুষ, তাই না? আমরা কলির জীব। আমরা দৈনন্দিন কটি করে কাজ করে থাকি? দৈনন্দিন আপনারা তো কাজ করে থাকেন, কটি করে কাজ করে থাকে? বাবা আমরা প্রচুর কাজ করি। দাদা ভাইরা বলছে আমরা অনেক কাজ করে থাকি। এবার মায়েদের কাছে আমার প্রশ্ন, দিদি ভাইদের কাছে, আপনারা কটি করে কাজ করে থাকেন দৈনন্দিন? মায়েদের তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরাম নাই। বিরাম নাই না? কিন্তু গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে আমি একটা কথা বলে যাই। আপনারা মনে মনে ভাবুন, মনে মনে চিন্তা করুন যে আপনারা কটি করে কাজ করে থাকেন। বলতে পারবেন কেউ যে হরিবাসরে বসে আপনারা কটি করে কাজ করে থাকেন দৈনন্দিন? আমি জানি আপনারা কটি করে কাজ করে থাকেন। সমস্ত কাজ পরিত্যাগ, যতই কাজ করুন, আমি জানি আপনারা প্রত্যেক দিন দৈনন্দিন দুটি করে কাজ করে থাকেন। বলে বাবা রে বাবা, দুটি কাজ? আমরা প্রত্যেক দিন 5টি 6টি 10টি কাজ করছি, কাজের হিসাব নেই। আর বিশ্বজিৎ ভাই এসে বলছে, বলে দুটি করে কাজ করে থাকি। হ্যাঁ, মনে মনে চিন্তা করছেন। কিন্তু গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা কলির মানুষ, আমরা কলির জীব, আমরা দৈনন্দিন দুটি করে কাজ করে থাকি। কেউ কেউ করি আমরা পাপ কাজ, আর কেউ কেউ করি আমরা পুণ্য কাজ। আর এই পাপ আর এই পুণ্য, এই দুইটি দিক বিচার করছেন কে? পাপ আর এই পুণ্য, এই দুইটি দিক বিচার করছেন কে? আমাদের কলিযুগের মহাপ্রভু। আমাদের কলিযুগের মহাপ্রভু যদি আমাদের পাপ পুণ্য বিচার করে, তাহলে এক সময় এক রাজা ছিল, সেই রাজার পাপ পুণ্যকে বিচার করেছিলেন অন্তর্যামী নারায়ণ। সেই কাহিনী আজ আমরা শ্রবণ করব। কোথাকার রাজা, কি নাম তার, কেমন রাজা তিনি ছিলেন? অযোধ্যা সেই রাজা আরি নহ সোনা মেটে ওরে অযোধ্যার সেই রাজা, ও সে রাজা রাজা রাজা, ওরে রাজা 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 রাজা, ওরে রাজা রে 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 রাজা, ও চিহ্ন রাজা রে, ওরে রাজা রাজা রে অযোধ্যার সেই রাজা, অযোধ্যার সেই রাজা আর নহ সোনা মেতে সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, দানে ধর্মে মত সদাই, আর রূপেতে প্রধান
দানে ধরবে ওরে মর্ত সদা আমি এমন দানি রাজা আমি এমন ধার্মিক রাজা আমি তো কখনো দেখি না ওরে রাজা রাজা রে দানে ধরবে মর্ত সদা আর রূপেতে প্রধান ধার্মিকের জগন্ন মহাজ্ঞানবান ধার্মিকের অজগণ মহাজ্ঞানবান ধার্মিকের জগন্ন মহাজ্ঞানবান ধার্মিকের অজগণ মহাজ্ঞানবান সদয় দানে ছিল তাহার মতে ওরে দানি ছিল তাহার মতে দানে ছিল তাহার মতে ওরে দানি ছিল তাহার মতে দানে তুষ্ট জগৎপতি দানি ছিল তাহার মতে দানে তুষ্ট জগৎপতি দানি ছিল তাহার মতে দানি তুষ্ট জগৎপতি সর্বজন বিদিতা নারাপতি দানি তুষ্ট জগৎপতি সর্বজন বিদিতা নারাপতি দানি তুষ্ট জগৎপতি সর্বজন বিদিতা নারাপতি দানি তুষ্ট জগৎপতি সর্বগৌরী নিতাই গৌর হরি হরি বল হরি বল ওরে দানি ছিল তাহার মতে সমবেত গৌর ভক্ত মণ্ডলী আমার গৌর ভক্তিমতী মাইরা ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা ছিলেন কে নহস রাজা তিনি ছিলেন দানী রাজা তিনি ছিলেন ধার্মিক রাজা তিনি প্রজাদের দান করতেন কাদেরকে দান করতেন বললাম প্রজাদের দান করতেন কেমন করে দান করতেন তিনি নিঃস্বার্থে দান করতেন কোনো স্বার্থ ছিল না দানী রাজা দানী রাজা দান করছেন কাদেরকে শুনে যান ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি কাদেরকে দান করছিলেন রাজা ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারিকে যে সময় দানী রাজা দান করছিলেন ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারিকে ঠিক সেই সময় দেবশ্রী নারদ ভারতবর্ষীর অযোধ্যা নগরীতে প্রবেশ করেছিল দেখছিল দানী রাজাকে দেখছিল ধার্মিক রাজাকে আর মনে মনে ভাবছে মনে মনে চিন্তা করছে অন্তর্যামী নারায়ণ তিনি যদি আমাদের পাপ পুণ্য বিচার করে তাহলে এমন দানী রাজা এমন ধার্মিক রাজা এই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছেন আমাকে জানতে যেতে হবে তাই বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণের নাম করতে করতে বৈকুণ্ঠেতে চলেছে রাধে কার নাম করতে করতে বাবা নারায়ণের নাম করতে করতে জয় নারায়ণ রামে নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রামে নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম নারায়ণ রামে নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রামে নারায়ণ জয় নারায়ণ রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রামে নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম নারায়ণ রাম
রাম নারায়ণ জয় নারায়ণ নাম রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 ও যে নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম 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 রাম। তাহলে গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, দেবশ্রী নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণীর নাম করতে করতে বৈকুণ্ঠেতে গিয়ে প্রবেশ করেছিল। বৈকুণ্ঠেতে প্রবেশ করে দেবশ্রী নারদ দূর থেকে কি দেখতে পেয়েছিল? ততক্ষণে অন্তর্যামী নারায়ণ অনন্ত নাগের উপরই শয়ন করে আছে। আর লক্ষ্মী দেবী তারই পদ সেবা করছে। মা গো, পদ সেবা। এমন দৃশ্য দেখে না দেবশ্রী নারায়ণের নাম করতে করতে চলেছে। নারায়ণে নারায়ণে নারায়ণ, এইভাবে নারায়ণের নাম করতে করতে দেবশ্রী নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে হাজির হয়েছে। আর অন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরে সবই জানেন বাবা। অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে এসেছো, তুমি বিশ্রাম করো। অন্তর্যামী নারায়ণের কথা শুনে দেবশ্রী নারদ বিশ্রাম করতে বসেছে। কিছুক্ষণ বিশ্রাম করার দেবশ্রী নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে বলছে, প্রভু আজ আমি এখানে কেন এসেছি তা আপনি নিশ্চয়ই জানেন প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে কেন এসেছো আমি জানি। তুমি যে এসেছো ওই যে ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা নহর, ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছে, সেটাই তো তুমি আমারই কাছে জানতে এসেছো, তাই না দেবশ্রী নারদ? দেবশ্রী নারদ বলছে, হ্যাঁ প্রভু আমি তো সেটাই জানতে এসেছি। আমাকে একটিবার বলে দিন না প্রভু, ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছে, আমাকে একটিবার বলে দিন না প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি ওই রাজার কি দেখে এসেছো? ওই রাজার পাপ পুণ্যকে বিচার করে রেখেছি, সেটাই তুমি আমার কাছে জানতে এসেছো। দেবশ্রী নারদ বলছে, শুনবেন প্রভু শুনবে, ওই রাজার আমি কি দেখে এসেছি শুনবে? আমি দেখে এলাম নয়ন ভরি ওই না করিছে দান বকর জুড়ি,
আমি দেখে এলাম আমি কে দেখে এলাম আমি এমন দানি রাজা কখনো দেখি না আমি এমন ধার্মিক রাজা কখনো দেখি না আমি দেখে গেলাম নয়ন ভরে করে করিছে দান দুঃখ জোড়ে চণ্ডাল ব্রাহ্মণ না করি গণা হস্তিনার রাজা চণ্ডাল ব্রাহ্মণ না করে গণন হস্তিনার রাজ যে বা যাহা কিছুই চায় তারই কাছে তাহাই পায় আই 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 ওরে যে বাজাহা কিছুই চায় ওরে তার কাছে তাহাই পায় হে রাজা সদাই মুখে সদাই মুখে সদাই মুখে নামি সংকীর্তন ও রাজা সদাই মুখে নাম সংকীর্তন সহাদাই মুখে তোমারি কীর্তন ও রাজা সদাই মুখে নাম সংকীর্তন এমন দানি কবু দেখি না প্রভু এমন দানি কবু দেখি না দানি কবু দেখি না প্রভু এমন দানি কবু দেখি না কথা কারি বাজানাই ওরে এমন দানি কবু দেখি না কথা কারি বাজানাই ওরে এমন দানি কবু দেখি না হরি হরি বলে ভাই ওরে গুণের কথা করে বাজানাই হরি 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 বলে ভাই ওরে গুণের কথা করে বাজানাই হরি 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 বলে ভাই গুণ কথা করে বাজানাই হরি গৌরী মা নিতাই গৌর হরি বল ওরে এমন দানি কবু দেখি না এমনই দানি রাজা আমি কোনোদিন দেখি নাই প্রভু অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষী নারদকে বলেছিল নারদ আমি এখনই যাব ভারতবর্ষের অযোধ্যা নগরী আমি ওই রাজার প্রথমে দান পরীক্ষা নেব ওই রাজা যদি আমার এই দান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে ওই রাজাকে নিয়ে আসবো আমার এই বৈকুণ্ঠে গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা বৈকুণ্ঠ কথার অর্থ কি বৈকুণ্ঠ কথার অর্থ হলো যার মনে কোনো কুণ্ঠা থাকে না তার নাম হলো বৈকুণ্ঠ বৈকুণ্ঠে থেকে থাকে অন্তর্যামী নারায়ণ তারই মনে কিন্তু কোনো কুণ্ঠা নেই তিনি সবাইয়ের কাছে সমান তাই তিনি বৈকুণ্ঠেতে আছেন আর বৈকুণ্ঠ থেকে ভারতবর্ষের অযোধ্যা নগরেতে আসছে কেন আসছে নহস রাজার দানি পরীক্ষা নিতে তবে নিজের রূপটি নিয়ে আসছে না নিজের রূপটি পরিবর্তন করে এক ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে আসছে আর ততক্ষণে নহস রাজা দানি রাজা
রাজপ্রাসাদে রাজকার্য সম্পাদন করে অন্তঃপুরে থেকে রাজপুরীতে যাবে। মাঝখানে ছিল বিশাল সিংহদ্বার। হবে মাত্র নহুষ রাজা, দানি রাজা, তার এই বাম পদটা দিয়েছে। রাজা ডানি পদটি তুলতে যাবে, এমন সময় পিছন থেকে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজাকে পিছন থেকে ডাকছিল। রাজা নহ, কে ডাকে? রাজা নহ, কার তোমার স্পর্ধা? এই ভারতবর্ষের অযোধ্যা নগরী, এই অযোধ্যাপতি নহুষ রাজার কে নাম ধরে ডাকে? কে আমাকে নামে ধরে ডাকছে? কে ডাকে আমার? কে আমাকে নামে ধরে ডাকে? কে ডাকি আমার? আমাকে নামে ধরে ডাকছে? কে আমায় নহুষ নহুষ বলে ডাকে? ভারতবর্ষে কে এমন আবির্ভূত হয়েছে যে নহুষ রাজার নামে ধরে ডাকছে? আর এত বড় স্পর্ধা যে নহুষ রাজার নামে ধরে ডাকে। চারিদিকে দেখছে রাজা, কে তাকে নামে ধরে ডাকছে, কে তাকে নামে ধরে ডাকে। চারিদিকে দেখতে দেখতে নহুষ রাজা পিছনে দিকে তাকিয়ে দেখছে। একই দেখি আমি, একই দেখি 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 দেখিল, তবে কি আমি স্বপ্ন দেখি দেখিলাম? আমি কাকে দেখি? একই দেখিলাম, আমি কাকে দেখি? আমি একই দেখিলাম। পিছন দিকে তাকিয়ে দেখলেন ততক্ষণে এক ব্রাহ্মণ বালক দাঁড়িয়ে আছে। রাজা মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে। অনেকে ব্রাহ্মণ বালককে রাজা দেখেছিলেন, কিন্তু এমন ব্রাহ্মণ বালককে তো রাজা কোনোদিন দেখেনি। রাজা তাই মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, আর বলেছিল, বালক, তুমি আমার কাছে এসেছো, কি তোমার প্রয়োজন বলো? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, রাজা, শুনেছি সবাইকে তুমি দান দিয়েছো। ও দানি রাজা, আজ আমাকে দান দেবে? শুনেছি তুমি ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারি সবাইকে দান দিয়েছো। অত্যন্ত প্রয়োজন রাজা, অত্যন্ত প্রয়োজন। আমাকে দান দেবে? আমাকে দান দেবে রাজা? আমাকে দান দেবে? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে যখন দান চাইছিল, ততক্ষণে নহুষী রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, আর বলেছিল, বালক, তুমি আমার কাছে দান চাইতে এসেছো? এই দানি রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? এই ধার্মিক রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? এই অযোধ্যাধিপতি রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? বলো বলো, আজ তুমি আমারই কাছে কি দান চাও বলো?
অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করতে হবে রাজা, তবে ওই দান আমি তোমারই কাছে চাইব রাজা। কে বললে বালক তুমি আমার কাছে দান চাইতে এসে আমাকে ত্রিসত্য করতে বলছো? শুনে রাখো বালক, শুনে রাখো, তুমি ভূমিকম্পে যদি পৃথিবীটা টলমল করে ওঠে রাজার বাক্য থাকবে অটল, রাজা মুখে যা বলবে কাজেই ও তাই করবে।